যা খায় মার ভূমি হয়ে যায়। এ মালিক, মা না খাইতে খাইতে কঙ্কালের মতো হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, আমি মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলাম। মার কলিজায় লাথি মারি রে মালিক, মা মা কখনো শুয়ে যায়, কখনো বসে যায়। ব্যথার কথা দুনিয়ার কাউকে জানায় না। ও সব ব্যথা যখন শুরু হয়ে গেল, মা সবার কাছ থেকে বিদায়, স্বামীর হাত ধরে কান্দে, প্রাণের স্বামী রে, তোমার ঘরে তোমার হক ঠিক মতো আদায়। কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমিও যদি মারা যাই, দাবি দোয়া রাখো না, আমাকে তুমি মাফ করে। মা বাবার কাছে ফোন দিয়ে বিদায় নে, এ মা দুধের দাবিটা ছেড়ে দিও গো মা। আল্লাহ, বেহুশ হয়ে আমার মা আমাকে দুনিয়ার জগৎটা দেখাইছে। 2টা বছর মাকে ঘুমাইতে দেই না, ক্ষুধা লাগছে, কান্না কান্না। মা কাঁচা ঘুমটা ভেঙ্গে আমাকে দুধ খাওয়াইছে। মার কোলে পেশাব করে দিয়েছি। আল্লাহ, কনকনে শীতের মধ্যে মা বিরক্ত হয়ে আমাকে তাড়াই দেয়। বাড়ি থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানায়। যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে। শাড়ির আঁচলটা দিয়ে চোখের পানিগুলো মুছছে। বাড়িতে ফিরতে দেরি হলে যতই রাত ডাক দিতে দেরি হয়, দরওয়াজা খুলতে দেরি হয়। এ মা মা, এত রাত হয়ে গেল, তুমি ঘুমাও নাই? মা ডাক দিয়ে পৃথিবীর সবার যুগে ঘুম আসতে। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাওবা করতেছি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে কোনোদিন কিস্তি লাগাবো না, সুদি কারবার করব না। আল্লাহ আর কোনোদিন বেপরদায় চলব না। এ মালিক, আমাদের তাওবা গুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাকিয়া দেখো তোমার বান্দা বান্দিরা ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইছে,
কাঙ্গালের মতো দুইখানা হাত বানাইছে আল্লাহ। তোমার কাছ থেকে যদি মাহরুম আর বঞ্চিত হয়ে যায়, কার কাছে যাব গো? কে আমাদেরকে মাফ একটি কুকুর মালিকের বাড়ির থেকে চলে গেলে বিকাল বেলা যখন মালিকের বাড়ি মালিক লাঠি দিয়ে তাকে দূরে সরায়, কুকুরটা যখন মালিকের পায়ে পড়ে যায়, মালিক তার মাথায় হাত বুলাইয়া আবার গেটের ভিতরে ঢুকবে। তুমি তো সেই মালিক থেকেও কোটি কোটি গুণ বেশি দয়ালু আল্লাহ। আমরা বুঝি নাই, নফসে আম্মারার ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলছি রে। তাই তো গভীর রজনীতে আল্লাহ আরামের ঘুমকে হারাম করে তোমার দরবারে কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াই না। আল্লাহ মেহেরবানি করে আমাদের হাত কবুল করে নাও। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও, পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকের মাহফিলে যারা যেইভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকলার দানগুলোকে তুমি কবুল করে নাও, আল্লাহ সকলার শ্রমগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই দানগুলোকে নাজাতের ওসিলা বানাই দিও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা যারা জানি না কার মানাই কার এ মালিক, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, ঘরে যা ওই মা বাবার চেহারা গুলো আর দেখি কতদিন হয়ে গেল মা 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 বলে ডাক দিতে পারি, বাবা কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ আমাকে বড় করে কাঁধে কুলি নিয়ে মানুষ নিজে না খাইয়া মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আমাকে মানুষ বানাই। ভালো কোনো কাপড় পরে নাই, ভালো কোনো জুতা পাও দেন, কেউ বাবার হাতে কোনো মিষ্টি দিলে পলিথিনে করে আমার জন্য নিয়ে আসছে। আমার কলিজার টুকরা সন্তানটা খাবে। আল্লাহ জনম দুঃখিনী মা, আমি কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পাই, যা খায় মার বমি হয়ে যায়। এ মালিক, মা না খাইতে খাইতে কঙ্কালের মতো হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আমি মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলাম, মার কলিজায় লাথি মারি রে মালিক। মা মা কখনো শুয়ে যায়, কখনো বসে যায়, ব্যথার কথা দুনিয়ার কাউকে জানায় না। ও সব ব্যথা যখন শুরু হয়ে গেল মা সবার কাছ থেকে বিদায়, স্বামীর হাত ধরে কান্দে, প্রাণের স্বামী রে তোমার ঘরে তোমার হক ঠিক মতো আদায়। কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমিও যদি মারা যাই দাবি দোয়া রাখো না, আমাকে তুমি মাফ করে। মা বাবার কাছে ফোন দিয়ে বিদায় নে, এ মা দুধের দাবিটা ছেড়ে দিও গো মা। আল্লাহ বেহুশ হয়ে আমার মা আমাকে দুনিয়ার জগৎটা দেখাইছে। 2টা বছর মাকে ঘুমাইতে দেই না, ক্ষুধা লাগছে কান্না কান্না, মা কাঁচা ঘুমটা ভেঙ্গে আমাকে দুধ খাওয়াইছে।
মার কোলে পেশাব করে দিয়েছি আল্লাহ। কনকনে শীতের মধ্যে মা বিরক্ত হয়ে আমাকে তাড়াই দেয়। বাড়ি থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানায়। যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে। শাড়ির আঁচলটা দিয়ে চোখের পানিগুলো মুছছে। বাড়িতে ফিরতে দেরি হলে যতই রাত ডাক দিতে দেরি হয়, দরওয়াজা খুলতে দেরি হয়। এ মা মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও নাই? মা ডাক দিয়ে পৃথিবীর সবার যুগে ঘুম আসতে আমি যে তোর জন্মদাতা মা, আমি যে তোর জনম দুঃখিনী মা, আমি তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। আল্লাহ আল্লাহ এখনো তো বাড়ির থেকে বিদায় নি, কেউ যে আমাকে মার মতো বিদায় জানায়। এখনো বাড়িতে ফিরতে দেরি হলে দরওয়াজায় দাঁড়ায় থাকি, কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয়। আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়, আমরা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করি, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই। জানি না আল্লাহ এই এলাকার কারা কারা কবরে শুয়ে আছে, যারা মুরব্বীরা কবরের বাসিন্দা হয়ে গেছেন, না ফেরার দেশে চলে গেছে, আর কোনদিন আমাদের মাঝে আসবে। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই। তোমার কাছে ফরিয়াদ, যে দিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুর্দ করে দিবে, মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে নিয়ে অজানা অচেনা দেশের দিকে রওনা, জঙ্গলের দিকে রওনা দিবে। আমি চলে যাব, আর কোনদিন আমি আসবো। ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই, তাওবা নসিব করে দুনিয়া থেকে। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক মাসুম তালেব ইলমদেরকে নিয়ে হাত উঠেছি, সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত উঠেছি, আমার কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠেছি, পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি। আল্লাহ আল্লাহ যাদের হাত খানা পছন্দ হয়, সে হাতের উসিলা আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।